আজকের টপিক হলো চিলড্রেন অ্যাঙ্গারনেস। আজকালকার দিনের বাচ্চারা যে পরিমাণ রাগ দেখায় মা বাবার সাথে, যাতে খুব বাজে বিহেভ করে, এইসব নিয়ে আজকের এই ভিডিওটা। তো আপনার সন্তান কি আপনার ঠিক মতো কথাবার্তা শুনছে না, বা কোনো একটা কিছু 10 বার বলার পরে তারপরেই রেসপন্ড করছে? তো এটা একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকাল দিনে। বাট এটা নিয়ে রাগ করার কিছু নেই। এটা শুধু আপনার না, এটা অলমোস্ট সব বাচ্চাদের ক্ষেত্রে আজকাল এরকম দেখা যায়। তো কখনো কি ভেবে দেখেছেন যে এটার পেছনে আসলে কারণটা কি হতে পারে? এটা কি শুধু বাচ্চাদের জেদ, নাকি আমাদেরও কোনো কিছু ভুল আছে? তো প্রথমে কারণগুলো জেনে নিই। আর তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বাচ্চারা কেন কথা শোনে না, এদের পেছনে আসল কারণটা কি, এর সমাধান কি। তো এই নিয়ে আজকের এই ভিডিওটা। আমি ডক্টর পাপন দাস, জেনারেল প্র্যাকটিশনার। তো শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিওটা। তো প্রথমে জানা দরকার এর পেছনের কারণগুলো কী থাকে। তো এখানে আমাদের নর্মাল সোসাইটিতে আজকাল 3টা কারণ মেনলি থাকে। এর মধ্যে হলো প্রথমটা হলো মনোযোগের অভাব এবং বিভিন্ন রকম প্রযুক্তি। দ্বিতীয়ত হলো আমাদের বলার ধরন। তৃতীয়ত হলো আমাদের চিৎকার করা। তো প্রথম যে কারণটা, মনোযোগের অভাব এবং প্রযুক্তি, এর মূল হলো অ্যাকচুয়ালি হলো মোবাইল, টিভি, বিভিন্ন রকম ট্যাবলেট অনেক মা বাবা ইউজ করে। ওইটাতে কী হয়, তারা এদিকে এতটা কনসেন্ট্রেট করে থাকে যে অন্যদের কথা শোনার তাদের দরকারই পড়ে না। তো কেউ ডাকাডাকি করলেও তাদের এত রেসপন্ড আসে না। দ্বিতীয় কারণটা যে বললাম, আমাদের বলার ধরন। তো এখানে কী হয়, আমরা অনেক সময় সারাদিন ধরে বাচ্চাদের শুধু নির্দেশ দিতে থাকি, এটা করো না, ওই জিনিসটা ভালো না, ওটা ধরো না, পড়তে বসো, এই টাইমে পড়তে বসতে হবে। তো অতিরিক্ত নৈতিবাচক শব্দে বাচ্চাদের মাইন্ডটা অনেকটা খারাপ হয়ে যায়। এটা তাদের জন্য তখন ব্যাকগ্রাউন্ড নয়েজ হিসেবে নিয়ে নিই। তাদের এটা শোনার এত দরকার পড়ে না, তারা এটাকে অ্যাভয়েড করে। তৃতীয় কারণটা যে বললাম, চিৎকার করে। আমরা যখন কোনো বাচ্চাকে বেশি চিৎকার করে বকা দিয়ে কিছু বলি, তখন তাদের কি হয়, তাদের ব্রেনটা ফ্লাইট মোডে চলে যায়। হয়তো তারা চুপচাপ হয়ে যাবে, নাহলে রাগের একটা মোড অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই কারণে তারা নিজেদের আত্মরক্ষাটাকে প্রথমে ফার্স্ট প্রায়োরিটি দেয়। আপনি কি বলছেন, কি চাচ্ছেন, এটা তারা বোঝার একদমই চেষ্টা করে না। তার জন্য একটা প্রবলেম হয়ে যায়। তো এখন হলো এর সমাধান কি। তো আমরা সন্তানকে, বাচ্চাদেরকে না মেরে, না বকা দিয়ে এটা কীভাবে সমাধান করতে পারবো, এর একটা প্র্যাকটিক্যাল সলিউশন বলে দিচ্ছি। প্রথম আমরা যে কাজটা করতে পারি, এটা হলো আই কন্ট্যাক্ট বা ফিজিক্যাল টাচ। এই কাজটি কীভাবে করবেন, এটা হলো দূর থেকে ওদেরকে ডাকবেন না, আপনি কাছে যান, গিয়ে আই টু আই কন্ট্যাক্ট করুন, বা তাদের কাঁধে হাত রেখে যে জিনিসটা করতে চাচ্ছেন ওইটা বলবেন। বললে তারা ইজিলি বুঝে নেবে। তাদের সামনে রাগ একদমই দেখাতে পারবেন না, বা এটা করবেন না, ওইটা করবে না, এইসব কথা না, ওয়ার্ডটা যেন না আসে। সেকেন্ড হলো তাদের অ্যাডভাইস করুন, অর্ডার না। তো কীরকম, যেমন আপনি যদি চাচ্ছেন যে সন্ধ্যা 6টার সময় বাচ্চাটা পড়তে বসবে, আপনি গিয়ে এটা বলবেন না যে এখন যাও পড়তে বসো, এরকম না। আপনি গিয়ে বলবেন আজকে কি পড়বেন, ম্যাথামেটিক্স প্রথমে পড়বে নাকি ইংলিশটা প্রথমে পড়বে। তো তাদের মধ্যে একটা কনফিডেন্স আছে যে না, আমি ম্যাথামেটিক্সটা আগে করবো, তাহলে তারা নিজে থেকেই পড়া শুরু করে দেবে। আপনাদের একটু মনে রাখতে হবে যে বাচ্চারা জন্ম থেকে কিছুই শিখে আসে না, ওদেরকে আমরা যা দেখাই তাই শিখে ওরা। তো আমাদের যে কোনো ব্যাপারেই রাগ দেখালে চলবে না। আপনি তাদের সাথে যেভাবে কথা বলবেন, তারাও বড় হয়ে সেইভাবেই আপনাকে রেসপেক্ট করবে, কথা বলবে। তো শাসন করার আগে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ঠিক করার চেষ্টা করুন। আজকের টিপসগুলো আপনার ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন এবং অন্য